শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালবেলায় আমাদের বাড়িতে খুদের ভাত রান্না হবে আর আমার শাশুড়ি মা এখন খুদগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছে। কত সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করলো দেখেছো? তো আমার শাশুড়ি মা খুব ভালোভাবে এই কুলো দিয়ে ঝাড়তে পারে। আমি তেমনভাবে পারি না বলতে গেলে। তো আমার শাশুড়ি মা খুব ভালো পারে। তো এদিকে মেপে নিচ্ছে কতটা পরিমাণে রান্না হবে আজকে সকালবেলায়। আর খুদের মধ্যে ছোট্ট ছোট্ট ঝিল থাকে, মানে পাথর থাকে, ওই জন্য ভালো করে একটু দেখে দেখে পরিষ্কার করতে হয়। মা খুদের চালগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছে, এরপর ভালো করে ধোবে। জল দিয়ে অনেকবার করে ধুতে হয় খুদের চালগুলো। আর আমি রান্নাঘরে রান্না শুরু করেছি অনেকক্ষণ আগেই। আমাদের বাড়িতে খুদের ভাত রান্না হলে সেদিন আলু ভাজতেই হবে। তো আলু ভাজা দিয়ে খেতে এরা খুব পছন্দ করে। তো আলু ভাজার সঙ্গে মাছ ভাজা হলে আরও বেশি ভালো লাগে। আমার শ্বশুরমশাই ডায়াবেটিসের পেশেন্ট, ওই জন্য আলু তেমন খেতে চায় না। তো বাবার জন্য একটা অমলেট করলাম। তো এদিকে অমলেটটা হয়ে গেলে আমি কড়ার মধ্যে জল দেব, মানে পরিমাণ মতো জল দেব। আর কি জানো তো, যদি 500 গ্রাম আমি খুদের চাল নিই তাহলে 1 লিটার জল নিতে হবে। তো মেপে জল নিতে হয়। আর এদিকে তোমাদের দাদাভাই রাত্রেবেলায় একটা মাখানার প্যাকেট নিয়ে এসেছে মাম্মামকে। এখন থেকে মাখানা খাওয়াবো। মাম্মামকে প্রায় অনেক ধরনেরই খাবার খাওয়াই, কিন্তু মাখানা খাওয়ানোর ইচ্ছা অনেক দিন ধরেই জেগেছিল। তো তোমাদের দাদাভাইকে বারবারই বলছিলাম, মানে অনেক দিন ধরেই বলছিলাম মাখানা আনতে, কিন্তু তোমাদের দাদাভাই আনতোই না। ফাইনালি গতকাল রাত্রেবেলা তোমাদের দাদাভাই মাখানা নিয়ে এসেছে। আর মাখানাটার ওয়েট হচ্ছে 250 গ্রাম আর 300 টাকা নিয়েছে। আর এদিকে আমি আজকে সকালবেলা মামামের জন্য ওটস রান্না করব। আর ওটসের প্যাকেট আজকেই ছিঁড়লাম, কেননা আগে একটা প্যাকেট ছিল, এই যে দেখো, এটা খাওয়ানো হয়ে গেছে, অল্প কিছু আছে, তো এর মধ্যে মিশিয়ে দেব। আর নতুন যে প্যাকেটটা খুললাম সেই ওটসের দানাটা একটু শক্ত টাইপের, মানে পাতলা না, একটু মোটা মোটা টাইপের। আর আগে মাম্মামকে কেলগসের ওটস খাওয়াতাম, কিন্তু এটা অন্য কোম্পানির আর দানাগুলো একটু বড় বড়। তো যাই হোক, একটু হয়তো বেশিক্ষণ রান্না করতে হবে, মানে সিদ্ধ করতে হবে বেশি। এদিকে আমার শাশুড়ি মা আবার রান্নাঘরে এসেছে, দেখতে এসেছে খুদের ভাত কত দূর কি হলো। আমি রান্না করছি, কিন্তু লাস্টের দিকে কেমনভাবে নামাবো সেটাই বুঝতে পারি না। তো মা এসে এই যে দেখছে, মানে চেক করে দেখছে যে কত দূর কি হলো। তো মা বলল এখনও রান্না কমপ্লিট হয়নি, এখনও কিছুটা সময় লাগবে, মানে ঢেকে ঢেকে এখন রান্না করতে হবে, মানে লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর আমার লক্ষ্মী ছানা ঘুম থেকে উঠে গেছে, এই মাত্রই উঠলো। আমার মাম্মাম সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমাকেই প্রথমে কাছে চায়, না হলে কান্নাকাটি শুরু করে। আর নিজের থেকে উঠলে তো আলাদা ব্যাপার, ও নিজে নিজে হাসতে হাসতেই ওঠে। তো ও যখন একটু মানে মন মেজাজ খারাপ থাকে তখন আমাকেই কাছে চায়। তো যাই হোক, সকালের দিকে কিন্তু বাচ্চাদের মন মেজাজ একটু নরমই থাকে, এমনিতে বড়দের মনও একটু নরমই থাকে। তো এইদিকে মামামের জন্য আজকে ওটস অ্যাপেলের পরিজ রান্না করছি। তার জন্য একটা অ্যাপেল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর গ্রেট করে নিয়েছি, এখন এই ওটসের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, মামামকে গোটা একটা আপেল আমি খাওয়াতে কখনোই পারবো না, ওকে যদি আমি কেটে দিই বা ম্যাশ করে দিই, কিন্তু এই যে খাবারের সঙ্গে আমি মিশিয়ে দিলাম, মামাম কিন্তু গোটা একটা আপেল খেয়ে নেবে। তো এইভাবেই বুঝে শুনে একটু রান্নাবান্না করি। তো এদিকে খুদের ভাতও হয়ে গেছে রান্না, এখন গ্যাস অফ করে দেব। তো মামামের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো বোলের মধ্যে এখন নামিয়ে রাখছি। তো একটু ঠান্ডা হবে, মানে ভালোই ঠান্ডা হবে, তারপর মামামকে খাওয়াবো। আর এই খাবারটা ঠান্ডা হতে হতে মামামকে ফ্রেশ করাবো, তারপর ওকে সকালের খাবার খাওয়াবো। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে।
মামামকে সকালের খাবার খাওয়ানো হয়ে গেছে। মামামকে খাওয়ানোর পরেই আমিও সকালের খাবার খেয়ে নিয়েছি। আর আজকে খুদের ভাত রান্না হয়েছে। আর খুদের ভাত একটু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না। আর মাছ পরিষ্কার করতে এসেছি এখন। আর কি জানো তো, আমি ভাত খাওয়ার আগে মাছ পরিষ্কার করতে চাই না, ভালো লাগে না। কেননা কি বলো তো, হাতে কেমন একটা আষ্টে গন্ধ বেরোয়। যতই ভালো করে পরিষ্কার করি কিন্তু মনের মধ্যে কেমন একটু লাগে। ওই জন্য আমি ভাত খাওয়ার পরেই বেশিরভাগ মাছ পরিষ্কার করে থাকি। তো আজকে কি মাছ এনেছে জানো তো? আজকে রুই মাছ নিয়ে এসেছে, মানে ছোট সাইজের রুই, আর সেই সঙ্গে লোটে মাছ। আর লোটে মাছগুলো আজকে একদমই ভালো না, তো কেমন রান্না করব সেটাই ভাবছি। তো একদমই ভালো না, আর সেই সঙ্গে একদমই ছোট ছোট সাইজের। একটু মোটা মোটা হলে বেশ ভালো হয়, আর একদমই সরু। তো এদিকে মাম্মামকে জল দিয়েছি খেতে। মাম্মাম নিজেই বলেছিল যে জল খাবে। তো মাম্মাম জানো তো জলকে কি বলে? খাও খাও বলে। তো বলে আমার কাছে এসে বলে যে মাম্মাম খাও খাও। তো তখন আমি ওকে জল খেতে দিই। মাছ পরিষ্কার করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন বাসি ফুলগুলো ফেলে দেব। প্রত্যেক দিনে যে সমস্ত কাজকর্ম করে থাকি সেইগুলোই করছি। দেখো, সংসারে কাজকর্ম কিন্তু প্রত্যেক দিনই একই রকমের। এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, তারপরে আশিবাসী কাজকর্ম করা, রান্না বান্না, খাওয়া দাওয়া, এই করতে করতেই সারাটা দিনই কেটে যায়। খুব শীঘ্রই বোনের বাড়িতে যাব, হয়তো 1-2 দিনের মধ্যেই বোনের বাড়িতে যাব। তো ঠিক হয়ে গেছে। তো মানে ঠিক হয়ে গেছে বলতে দিন তারিখ ঠিক হয়ে গেছে। আর কোথাও যাওয়ার আগে আমাকে দুটো মানুষের কাছ থেকে অনুমতি নিতে হয়। সেটা হচ্ছে একজন আমার শাশুড়ি মা। তো শাশুড়ি মার কাছেই সব থেকে আগে আমার অনুমতি নিতে হয়। তো আমি মাকে বলেছি যে বোনের বাড়িতে যাব আমার মায়ের সঙ্গে। তো বলল আচ্ছা যাও তাহলে। আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে, মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে অনুমতি নিয়েছি, বলল আচ্ছা তাহলে ঠিক আছে যাও, তবে মামামকে খেয়াল রেখো। আজকে সকাল সকাল করেই স্নানটা সেরে নিয়েছি, তারপর ঠাকুর পুজো এখন করে নিলাম। আসল কথা কি জানো তো, সকাল সকাল করে ঠাকুর পুজো না করা হলে মনের মধ্যে কেমন একটু খুঁতখুত করে। তো ওই জন্যই পুজোটা করা হয়ে গেলে আমি নিশ্চিন্ত মনে থাকতে পারি। আর মাম্মামের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, তো সেই ডিমটা এখন মাম্মামকে খাওয়াবো। তার জন্য এই যে দেখো, এখন ডিম ম্যাশ করে নিচ্ছি। অঙ্কিতা দে সরকার নামে দিদি ভাই আমাকে জানিয়েছো যে মুড়ি গুঁড়ো করে তার মধ্যে ছোলা ছাতু মিশিয়ে বাচ্চাদের খাওয়ানো যায়, কিন্তু সুজির মধ্যে ছোলা ছাতু মিশিয়ে খাওয়ালে কেমন হয়। তো এটা বলতে চেয়েছো। আসলে কি জানো তো দিদি ভাই, আমি মামামকে এর আগে ছোলা ছাতু খাওয়াইনি, তো আমি জানি না যে কিভাবে খাওয়াতে হয়। আসলে কি জানো তো, আমি যে সমস্ত কিছুই জানবো এমন কোনো কথা নেই। তোমরাও আমাকে জানাতে পারো যে দিদিভাই এইভাবে এইভাবে খাবার খাওয়ানো যায়, তাহলে আমারও অনেকটা উপকার হয়। তো তোমরা আমাকে জানাতেই পারো। আর আসল কথা কি জানো তো, একটা মানুষ যে সমস্ত কিছু জানবে এমন কোনো কথা নেই। মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি দোতলায়। আর এখন একটু কাজবাজ করব। দোতলায় অনেক কাজই রয়েছে, বিশেষ করে এই রান্নাঘরে কিছু কাজবাজ গোছাবো। তো এই বাটিগুলো এখানে রয়েছে, এগুলো একটু মুছে ওই র্যাকের ওপর রেখে দেব। আর একটা হ্যান্ড ব্লেন্ডার ছিল নিচের তলার ঘরে, তো আমার রুমের মধ্যেই ছিল। তো তোমাদের দাদাভাই বলল কি যে এটা এখানে রেখে কোনো লাভ নেই, একদম দোতলায় যে রান্নাঘর রয়েছে সেখানে রেখে এসো। তো সেই হিসাব করে এটা আবার এখানে রাখতে আসলাম। তো তোমাদের একটু দেখাবো। অনেক দিন আগে আমি কিনেছিলাম, তোমাদের হয়তো দেখিয়েছিলাম। তো আমি কেক বানানো শিখেছিলাম আর এই হ্যান্ড ব্লেন্ডারটা কিনেছিলাম। তো সেই কেক বানানো শিখেছি, তারপর থেকে একটা কেকও আমি বানাইনি। মাঝে মধ্যে ভেবেছিলাম যে মামামকে একটা কেক বানিয়ে খাওয়াই, কিন্তু সেটা আর হয়নি, ইচ্ছাই করে না। আর কেক বানাতে গেলে অনেক জিনিসপত্র লাগে, তো সেগুলোও কিনতে হবে। আর এই হ্যান্ড ব্লেন্ডারটা কেন্ট কোম্পানির, তো খুবই ভালো বললো তোমাদের দাদা ভাই, কিন্তু এখনো পর্যন্ত আমি ব্যবহার করিনি। তো মামামের জন্য একটা কেক বানাবো অবশ্যই। আর মামামের জন্মদিনের আগে ভেবেছিলাম যে একটা কেক বানাবো, কিন্তু আর সম্ভব হয়ে ওঠেনি। এই যে সংসারে কাজকর্ম, সেই সঙ্গে মেয়েকে যত্ন করা, আবার কেক বানাতে অনেকটা সময় লাগে, ওই জন্য আর হয়নি। বাজার থেকেই অর্ডার দিয়েছিলাম। তো এখন এই বাটিগুলো এখানেই রেখে দেব আপাতত। তো এখানে সমস্ত কাচের জিনিসই রাখার ইচ্ছা,
কিন্তু এখন আপাতত রেখে দিচ্ছি। তো রান্নাঘরটা এখনও ক্লিন করতে হবে, মেঝে মুছতে হবে। গতকালকে আমি ওই ব্যালকনিটা মুছেছিলাম, কিন্তু আজকে আর মোছা হবে না এখানে, তো পরের দিন হয়তো মুছবো। তো চলো এখন নিচের তলায় গিয়ে আবার রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে। তো আজকে দেখিয়েছিলাম লোটে মাছ এনেছে আমার শ্বশুর মশাই, তো সেই লোটে মাছ এখন আমি রান্না করছি। প্রথমে একবার ভেবেছিলাম যে আজকে দুপুরবেলায় মামামকে লোটে মাছ রান্না করে খাওয়াবো, সামুদ্রিক মাছও বাচ্চাদের দেওয়া যায়। তো পরে দেখলাম কি লোটে মাছগুলো একদমই সরু, তো খাওয়ানো যাবে না। যদি একটু মোটা হতো তাহলে ভালো হতো, কাঁটাটা বের করা যেত, কিন্তু অতিরিক্ত সরু আর মাছগুলো মানে প্রচণ্ড খারাপ, মানে মাছের প্রচণ্ড খারাপ অবস্থা। আর রান্নাটা কেমন হবে সেটাই ভাবছি মনে মনে। তো জানো তো, দেখেই যদি পছন্দ না হয় তাহলে খেতে কি ইচ্ছা করে বলো তো? মাছগুলো কাটার সময় আমার একদমই পছন্দ হয়নি। তো এই যে দেখো আজকের রান্নাটা এত বাজে হয়েছে, কি আর বলবো। রান্না ভালো হলে আমি সব সময় তোমাদের কাছে বলি যে আজকের রান্নাটা খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে, কিন্তু আজকে লোটে মাছ একদমই বাজে হয়েছে। তো কি আর বলবো, এনেছে জন্য রান্নাও করলাম। আর এদিকে মামামের খাবারও রেডি করেছি। আজকে কাঁচকলা আলু দিয়ে আর রুই মাছ দিয়ে তরকারি হয়েছে, সেটাই মামামকে দুপুরবেলা খাওয়াবো, মানে খাওয়াচ্ছি। তো এই যে দেখো আমার মামাম ঘুম থেকে উঠেছে আর ওকে এখন খাওয়াচ্ছি। আর মামাম ডাইপার পরা রয়েছে। মামামকে আমি সারাদিনে দুটো ডাইপার পরাই, একটা হচ্ছে দুপুরবেলা যখন ঘুমোতে যাই তখন পরাই, আর আরেকটা পরে রাত্রে যখন ঘুমোতে যায় তখন। আর বর্ষাকালে একটু বেশি পরানো পড়ে, কেননা বর্ষাকালে বাচ্চারা একটু বেশি মানে টয়লেট করে, ওই জন্য ওদের একটু বেশি পরানো পড়ে, মানে 3টে কি 4টে পরাই বর্ষার সময়। তো এখন বিকাল 5টা বাজে, আমি একা একা একটু যাচ্ছি পার্লারে। মাম্মাম রয়েছে তোমাদের দাদাভাইয়ের কাছেই, তো আমি ঝটপট করে এসেছি যে তাড়াতাড়ি যাব আর আসব। তো ভ্রুটা ফিল আপ করছি, কেননা বোনের বাড়িতে যাব ওই জন্যই। আর কদিন আগে যে চিকনকারি কুর্তিটা কিনেছিলাম সেটাও সেলাই করতে দেব একটা দিদিভাইয়ের কাছে। তো সেই দিদিভাইকে আবার ফোন করলাম যে দিদিভাই তুমি বাড়িতে আছো কি না। তো সেই দিদিভাই আবার পুজোর কেনাকাটা করতে গেছে, তো বলল আজকে আর হবে না, তো অন্যদিন এসো। তো অন্যদিন আবার দেখি কি হয়। আর এখন জানো তো দুপুর কি বিকাল নাগাদ বৃষ্টি আসছে, প্রত্যেক দিনই বৃষ্টি আসছে, ওই জন্য আর যাওয়া হচ্ছে না। তো ফাইনালি এই যে দেখো বাড়িতে চলে এসেছি, আর 6টা প্রায় বাজতেই আসলো, মানে 4 মিনিট বাকি আছে। আর এখন মামামের খাবার রেডি করব। তো প্রত্যেক দিন সন্ধ্যা 6টা কি 6:30টার মধ্যেই মামামকে সন্ধ্যার খাবার খাইয়ে দিই। আর 6টা বাজে, দেখো এখন বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর গরমের সময় এই 6টার সময় পুরো বিকাল থাকতো, আর মানে পুজোর সময় দেখবে 5টার দিকে সন্ধ্যা লেগে যাবে। এই যে চলে এসেছি রান্নাঘরে, আর আমার মাম্মাম আমার পায়ের কাছে দাঁড়িয়ে কান্না করছিল, ওকে আবার কোলে তুললাম। তো ও একটু রান্না বান্না দেখতে চায় যে আমি কড়ার মধ্যে কি দিলাম, বা এই যে চায়ের মধ্যে মানে চায়ের জলের মধ্যে কি দিলাম, এটা দেখতে চায় মাম্মাম। এখন আমার কাছে বায়না করছে যে ওকে নিয়ে ওইদিকে যেতে হবে, ও রান্নাঘরে থাকবে না। তো আজকে মাম্মামকে সন্ধ্যার সময় আমি খাওয়াবো কর্নফ্লেক্স, আর তার জন্য এদিকে পরিমাণ মতো কর্নফ্লেক্স নিয়ে নিলাম, আর হাত দিয়ে মেপেই নিলাম। আর খাওয়াতে খাওয়াতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, এখন মানে বুঝতে পারি যে কতটা কি খাওয়াতে হবে। এদিকে কাউ মিল্ক নিয়ে নিলাম, আর 10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, তারপর মাম্মামকে খাওয়াবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা সুন্দর ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো সব সময়। টাটা বন্ধুরা।